বিদেশে নেওয়ার মতো অবস্থায় নেই ওবায়দুল কাদের, বললেন ডক্টর আলী আহসান। প্রিয় বন্ধুরা, আসুন আর দেরি না করে বিস্তারিত জেনে নিই। হার্ট অ্যাটাক করা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা শঙ্কামুক্ত নয়। এ অবস্থায় তাকে বিদেশে নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর আলী আহসান। রোববার দুপুরের দিকে সেতুমন্ত্রীর সর্বশেষ শারীরিক অবস্থার সম্পর্কে ব্রিফ করতে গিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। ওবায়দুল কাদেরের অবস্থা আশঙ্কাজনক জানিয়ে উপাচার্য মোহাম্মদ শহীদুল শিকদার রোববার দুপুরে বলেন, ওনার অবস্থা ক্রিটিক্যাল, আমরা তাকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি। তদুপরি তার পরিবার ও প্রধানমন্ত্রী চাইলে তাকে বিদেশে পাঠানো যেতে পারে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণ রাখা হয়েছে ওবায়দুল কাদেরকে। ইন্টেনসিভ কেয়ার ইউনিট আইসিইউ ২ নম্বর বেডে চিকিৎসা দেওয়া হচ্ছে তাকে। চিকিৎসকরা জানিয়েছেন ৭২ ঘন্টা না গেলে কিছুই বলা যাচ্ছে না। হাসপাতাল সূত্র জানায়, সকালে অ্যানজিওগ্রামের পর ওবায়দুল কাদের হার্টে ৩টি ব্লক ধরা পড়ে। তার হার্টের রিং পরিয়ে একটি ব্লক সচল রাখা হয়েছে। পরে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। চিকিৎসকদের অনেকেই বলছেন আগামী ২৪ ঘন্টা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। হাসপাতালটির কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর সৈয়দ আলী আহসান অ্যানজিওগ্রাম শেষে সকালে যুগান্তরকে বলেন, সেতুমন্ত্রীর অ্যানজিওগ্রাম করা হয়েছে। ইতিমধ্যে তার হার্টে ৩টি ব্লক ধরা পড়েছে, এর মধ্যে একটি অপেন করা হয়েছে। সকালে চেয়েও এখন শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে বলে সার্বিকভাবে তার শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন। ৭২ ঘন্টা না গেলে কিছুই বোঝা যাচ্ছে না। সকালে অ্যানজিওগ্রাম করার পর সেতুমন্ত্রীকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হয়। উন্নত চিকিৎসার জন্য আজ সন্ধ্যায় ৭টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি নিয়ে রাখা হয়। পরে দুপুরে এক ব্রিফিংয়ে বিএসএমইউর কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক সৈয়দ আলী আহসান জানান, সিঙ্গাপুরে নেওয়ার মতো অবস্থায় নেই ওবায়দুল কাদের। এই চিকিৎসা আরও বলেন, উনি আসার সঙ্গে সঙ্গে সিটি স্ক্যান করা হয়েছে, তখন রক্তচাপ স্টেবল ছিল না, আমরা সেটি স্টেবল করেছি। তিনি আরও বলেন, অ্যানজিওগ্রামে ওবায়দুল কাদেরের হৃদযন্ত্রের ৩টি ব্লক ধরা পড়ে, আর এর মধ্যে একটি অ্যাঠারে থেকে ব্লক অপসারণ করা হয়। সকালে বিদেশ নেওয়ার পরামর্শ দিয়ে দুপুরে কেন নিরুৎসাহিত করা হচ্ছে এমন প্রশ্নের জবাবে অধ্যাপক আলী আহসান বলেন, যে কোনো মুহূর্তে ওনার অবস্থা অবনতির দিকে যেতে পারে। এই কারণে তাকে বাইরে পাঠানোর কথা আমরা বলছি না। আমাদের এখানে ভালো চিকিৎসা হয়, তবে উন্নত চিকিৎসা যেহেতু শেষ নেই, সে কারণে বিদেশে নেওয়ার কথা বলা হয়েছিল। একটি ব্লক অপসারণের পর এখন ওবায়দুল কাদের কেমন আছেন জানতে চাইলে কার্ডিওলজি বিভাগের প্রধান বলেন, উনি ক্রিটিক্যাল সিচুয়েশনে আছেন। ২৪ থেকে ৭২ ঘন্টার আগে কিছু বলাই যাবে না। এই সময় বিএসএমএমইউর প্রিভেন্টিভ অ্যান্ড রিহ্যাবিলিটেশন কার্ডিওলজির প্রধান অধ্যাপক ডক্টর হারিসুল হক বলেন, ওবায়দুল কাদের শঙ্কামুক্ত নন, ৭২ ঘন্টা পর এ ব্যাপারে কথা বলা যাবে। এর আগে রোববার সকাল ৮:৩০টার দিকে হঠাৎ অসুস্থতা বোধ করলে ওবায়দুল কাদেরকে বিএসএমএমইউর ইন্টেনসিভ কেয়ার ইউনিটে আইসিইউতে নেওয়া হয়। সেখান থেকে জরুরি ভিত্তিতে তাকে সিসিইউতে করোনারি কেয়ার ইউনিট নিয়ে ভর্তি করা হয়। পরে অ্যানজিওগ্রাম শেষে ওবায়দুল কাদেরের হার্টে ৩টি ব্লক ধরা পড়ার কথা জানান চিকিৎসক। সেতুমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা আবু নাসর জানান, সকালে ফজরের নামাজ শেষে হঠাৎ করে শ্বাস প্রশ্বাসের সমস্যা করেন মন্ত্রী মহোদয়। সঙ্গে সঙ্গে তাকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের আইসিইউতে চিকিৎসা তার মেডিকেল চেক আপ করেন। চেক আপ শেষে তাকে দ্রুত অ্যানজিওগ্রাম করার পরামর্শ দেন। পরে অ্যানজিওগ্রাম শেষে চিকিৎসকরা জানান তার হার্টে ৩টি ব্লক ধরা পড়েছে। তার সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চেয়েছে আওয়ামী লীগ ও তার পরিবার। প্রিয় বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো, অথবা আমাদের এই ভিডিওটি সম্পর্কে যদি আপনাদের কোনো গুরুত্বপূর্ণ মতামত থাকে, তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন।